মাহফুজুর রহমান খান গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। 2018 সালের কোটা আন্দোলন থেকে শুরু করে প্রায় সব আন্দোলনেই অংশ নিয়েছেন মাহফুজ। দীর্ঘদিন যাবৎ নূরের সাথে রাজনীতি করলেও হঠাৎ এমন কি হলো তাকে দলীয় অফিস থেকে বডিগার্ড দিয়ে বের করতে হয়? তা নিয়ে আমজনতার তারেক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাহফুজের ত্যাগকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে নূরের বোঝাপড়া নেই সেটাই কি প্রমাণ করে না? নূর ভিপি থাকা অবস্থায় সবাইকে নিয়ে যেভাবে চলতে পেরেছেন, রাজনৈতিক দল করার পর সেভাবে এগিয়ে নিতে পারছেন না। রেজা কিবরিয়ার মতো দক্ষ লোককে নূর কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত রেজা কিবরিয়াকে পদত্যাগ করতে হয়। তারেক ফারুক সহ অসংখ্য নেতারা দুভাগ হয়ে যায়। নূর দলের সদস্যদের দিয়ে 36টি আসনে ত্রয়োদশ নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে। এত ছোট পরিসরে দলটির কার্যক্রম সেখানে সবাইকে বুঝিয়ে একমতে আনতে ব্যর্থ হয়ে নূর তার নেতৃত্বকে প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছেন। নূরের প্রতি দলের নেতাকর্মীদের অগাধ আস্থা ও বিশ্বাস না থাকার প্রমাণই মাহফুজকে দলের অফিস থেকে বের করে দেয়া। যদিও মাহফুজকে রাশেদ আস্থায় আনার চেষ্টা করেছেন। নূর যদি ছোট পরিসরে দল চালাতে ব্যর্থ হয় তাহলে দলের কলেবর বাড়বে কিভাবে, অথবা কলেবর বাড়লে সে দলকে এগিয়ে নিয়ে যাবে কিভাবে? নূরের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠা কি স্বাভাবিক নয়? ছোট একটি দল, তার সৃষ্টি থেকে বিবাদ যেন লেগেই আছে। নিজের রক্ত শ্রম ঘাম দিয়া এই রাশেদ খানের মতো মানুষদেরকে বানাইছি। এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্যের শিকার, তোমাকে তোমার আসন থেকে ঘোষণা করা হবে। আমার আইডি কার্ড দেখো, সাংবাদিক সারা দেশের মানুষ কাজ করবে।